তো চলেন আমরা জেনে নিই 2 নম্বর সূরা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন। ওয়াইজ নাজ্জাইনাকুম, ওয়াইজ মানে আজ যখন, নাজ্জাইনাকুম আমরা তোমাদেরকে নাজাত বা মুক্তি দিয়েছি, মিন আলে ফেরাউন, ফেরাউনের থেকে, ইয়াউসুমুনাকা তারা তোমাদেরকে নিপীড়িত বা অপমানিত করিত, সুয়াল আযাব নিকৃষ্ট আযাবে বা নিকৃষ্ট শাস্তি দিত, ইউযাব্বিহুনা তারা জবাই করিত, আবনা আকুম তোমাদের পুত্রদেরকে, ওয়াস্তাইউনা তারা জীবন্ত থাকতে দিত, নিসা আকুম নারীদেরকে, তারা জীবন্ত থাকতে দিত নারীদেরকে, অফি জালিকুম এসবের মধ্যে, বালাউন পরীক্ষা, মিন রব্বিকুম আজিম তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা ছিল। যে আয়াতটি আমরা সূরা বাকারা 39 নম্বর আয়াতটি পড়লাম, তো এই বিষয়ে যদি আমরা এর ইতিহাস হাদিসটি দেখি, কোনো ভূমিকা ছাড়া যতটুকু কোরআনে আমাদেরকে শেখানো হয়েছে বা বোঝানো হয়েছে ততটুকু যদি আমরা দেখি, এখানে আল্লাহ পাক বলছেন যে ফিরআউন বলে একটি কম বা সম্প্রদায় ছিল যারা বনী ইসরায়েলদের পুত্রদেরকে জবাই করিত এবং তাদের নারীদেরকে জীবন্ত রাখিত, আর তাদেরকে মর্মন্তুদ শাস্তি দিত, নিকৃষ্টতম শাস্তি দিত। আর এইসবের মধ্যে বালাউন, আল্লাহ বলা হচ্ছে বালাউন, এইসবের মধ্যে পরীক্ষা ছিল, মিন রাব্বিকুম আজিম তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা ছিল। তাহলে এমন একটি পরীক্ষা যে সন্তানদেরকে জবাই করা হবে এবং নারীদেরকে জীবন্ত রাখা হবে, এবং সেই বনী ইসরায়েলদের কিছু কমকে বা কিছু শ্রেণীকে একেবারে তারা নিপীড়িত করিবে এবং অপমানিত করিবে, আর এইসব ঘটনার মধ্যে মহাপরীক্ষা ছিল। একবার বিষয়টি আমরা ভাবি যে তারা কতটা যন্ত্রণায় ছিল। আপনি আপনার সন্তান যদি কেউ একটা চড় মারে, আপনি কিন্তু এটা ভালোভাবে সহ্য করতে পারবেন না, কখনো আপনার অন্তরে কিন্তু জ্বালা দেবে, আপনার ভিতরে অস্বস্তি বোধ হবে। আর যদি আপনার প্রিয় পুত্রকে যদি আপনি কেউ কেড়ে নিন, কোনো শাসক হোক আর যেই হোক, কোনো ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, যদি জবাই করে, তাহলে আপনার অন্তঃকরণ কতটা কম্পিত হবে একটু ভাবতে পারবেন কি? যদি আমরা ভাবি তারা কিরকম ধরনের পরিস্থিতির উপরে ছিল, আর এই কমকে কিভাবে আল্লাহর আয়াত দ্বারা সালামুন মুসা তাদের কব্বল থেকে বার করে নিয়ে যাচ্ছে, পরের আয়াতটি ভালো করে মনোযোগ সহকারে আপনারা শুনুন এবং দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, সূরা বাকারা 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ আজ যখন ফারাকনা বিকুমুল বাহারা আমরা তোমাদেরকে বা আমরা তোমাদের খাতিরে জলাশয়কে বিশেষ করে পৃথক করিয়াছি। কত সুন্দর একটি বিষয় দেখেন, বড় একটি নিয়ামত তাদের খাতিরে আল্লাহ পাক এটি তাদের উপরে নিয়ামত দিয়েছেন। সেই সম্প্রদায়ের অবস্থা পরিণতি পরে আয়াতগুলো দেখেন কিভাবে তারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, ভালো করে একটু খেয়াল করে দেখেন। আল্লাহ বলছে দেখেন, ফানজাইনাকুম তদ অনুযায়ী আমরা নাজাত মুক্তি দিয়েছি তোমাদেরকে, রাখনা আমরা ডুবিয়ে দিয়েছি, আলা ফেরাউনা ফেরাউনিদেরকে বা ফেরাউনের পরিষদ বর্গদেরকে বা তার অনুসারীদেরকে, ওয়ান্তুম তোমরা তানজিলুন দেখছিলে, আমরা ফেরাউনদেরকে ডুবিয়ে দিয়েছি আর তোমাদেরকে উদ্ধার করিয়াছি, আর তোমরা তো এটা দেখছিলে। তাহলে এটি কত একটি বড় ভাবনার বিষয়। যে জাতির পুত্র সন্তানদেরকে জবাই করা হতো এবং নারীদেরকে জীবন্ত রাখা হতো, তাদেরকে নিপীড়িত করিত এবং তাদের অপমানিত করিত, আর এইসবের মধ্যে পরীক্ষা ছিল আমাদের রবের পক্ষ থেকে, আজিম পরীক্ষা, মহা বড় পরীক্ষা ছিল। তারপরে আল্লাহ পাক কি বলছে যে জলসায়কে আলাদা করে দিয়েছি তাদের খাতিরে, পৃথক করিয়া দিয়েছে, তাদেরকে উদ্ধার করিয়াছে, তাদেরকে ক্ষমা করিয়াছে, আর তোমরা এগুলো দেখছিলে তাদেরকে যখন আমরা ডুবিয়ে দিচ্ছি। তো এই ডোবা জাতিকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। তারপরে 51 নম্বর আয়াতে কি বলছে একটু ভালো করে আপনার মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন। এর আপনারা জানেন, জাস্ট আমরা এটি নিয়ে আর কি ভেরিফাই করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ আদন আজ যখন আমরা ওয়াদা
দিয়েছি মুসাকে, আমরা ওয়াদা দিয়েছি মুসাকে, আর ওয়াদা দিয়েছি আর 40 লাইলাতান, 40 রাতে। সুম্মা, তারপর তোমরা গ্রহণ করিয়াছিলে আল ইসলাম, ইজলাকে, অর্থাৎ এখানে অনুবাদ করা হয়েছে গরুর বাছরকে, মিন বাদিহিম, তার পরিবর্তে। আমরা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখি, এটা তো ইতিহাস, এটা তো হাদিস, সালামুন মুসা কমের হাদিস বা বনি ইসরায়েলের হাদিস। একটি নজির আমাদের সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন যে দেখো, এমন একটি কম ছিল সালামুন মুসার সঙ্গে যাদের পুত্রদেরকে জবাই করিত, তাদের নারীদেরকে জীবন্ত রাখিত, তাদেরকে নিপীড়িত করিত, তাদেরকে অপমানিত করিত, তাদেরকে মর্মন্তুদ শাস্তি দিত, এবং এইসবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মহা পরীক্ষা ছিল। তাদেরকে উদ্ধার করেছেন আল্লাহ পাক, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বার করে নিয়ে এসেছেন, আর তাদেরকে ডুবিয়ে দিয়েছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন। তারপরে সেখান থেকে আসার পরে সেই সম্প্রদায়, সেই কম কত নিকৃষ্ট একটি বিষয়কে গ্রহণ করে নিয়েছে। আল্লাহর পরিবর্তে, আমাদের রবের পরিবর্তে আল ইসলাম, একটা গোবাসুরকে তারা উপস্বরূপে গ্রহণ করিয়াছে। বলেন তো, যদি দুইজন নবী মিলে বিদ্যমান থেকে তাহাদের আল্লাহর পথে পথিক করতে পারলেন না, তখন এখন বিষয় হচ্ছে আমাদের অবস্থা কেমন, বা কেমন জায়গায় আমরা পড়ে আছি। আমরা তো একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, বরাত্ম, একে অপরকে ঠিল্লি করে কথা বলা, অনলাইনে একে অপরকে অপমানিত করা, কত কিছু করছি। আমরা যখন যে আয়াত পড়ছি সেই আয়াতের ইঙ্গিতে আমাদের মমিন ভাই এবং মমিনা বোনদেরকে অপমানিত করছি প্রতিনিয়ত। তো এই যে বিষয়গুলি, তো আমরা কি একেবারে পুত পবিত্র হয়ে গেছি? একটু আমরা ভাবি। আল্লাহ পাক আমাদের ভাবার জন্য একটি ব্রেন দিয়েছেন, একটি অন্তঃকরণ দিয়েছেন। তা আমরা সকলে বিষয়গুলি নিয়ে চিন্তা করব যে আল্লাহ পাক তার বিধান আমাদের উপরে দিয়েছেন। পৃথিবীতে হাজারো কোটি কোটি মানুষ আছে, 800 কোটির উপরে মানুষ আছে পৃথিবীতে। সকলে কিন্তু কোরআন বোঝে না। বিশেষ করে আল্লাহ পাক কিছু মানুষের কাছে এই কোরআনের সত্যতা প্রকাশ করছেন। আমরা এই সত্যতা যখন পেয়েছি, তার মানে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব আমাদের উপরে এখন। তাহলে আমাদের কাজও কিন্তু পৃথিবীর সবচেয়ে বড়। তাহলে আমাদের সকলের সংকল্প হবে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করা, নাকি একে অপরকে অপমানিত করা, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং শিক্ষার বড়াই করা। এটা আমরা যেন না করি। বিশেষ করে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সততা রাখি, এবং আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে অন্তরে সাহস ধারণ করি, এবং সমস্ত বিশ্ববাসীর কাছে এই আল কিতাব, এই আল ফুরকান সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দিই, এবং এই মাধ্যমে আমরা একটি শিক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে গঠন করি, যার মাধ্যমে আমরা একটি জাতিকে আল্লাহর পথের পথিক করতে সক্ষম হইব ইনশাআল্লাহ।